আমাদের মেইন উদ্দেশ্য কি জানো, আপনি ঈদের দিনে ভালো মতো খাইতে পারেন। পোলার চাল এখানে আপনার আছে, তেল আছে, মুরগি আছে। আপনার কিন্তু ঈদের দিনটা একটু ভালো মতো খাইতে পারেন। দুটো মানুষ আপনারা চলবে, কিন্তু একটা মুরগিতে যাবে। ফজরের নামাজ পড়ে আপনারা যদি আমি কি দোয়া করবো আল্লাহ কবুল করে। আল্লাহ কতদিন ধরে মুয়াজ্জিন করেন? আমি 15 বছর হলে মসজিদ করি। আপনার কে কে আছে? আমার এখন আমার স্ত্রী আর আমি 2 গেছি। আর বাচ্চা কাচ্চা নাই আপনার? বাচ্চা কাচ্চা আছে 3 জন, 2 মেয়ে, তারপর বিয়ে দিছি। এক ছেলেটাই ঢাকা থাকে, তাই কোনো উদ্দেশ্য খবর নাই। এখন শরীরের কি অবস্থা আপনার? শরীর অবস্থা খুব খারাপই আছে। একটু সামান্য একটু সুস্থ, মানে ডাক্তারের কাছে যা আজ মনে করো 8টাও যা যাতে হেনে ডেইলি দিন ওই 3টার সময় করে ডাক্তারের কাছে নিয়ে যায়। প্রতিদিনই যাওয়া লাগে? প্রত্যেকদিনই যাওয়া লাগে। তাহলে এখন আপনার আর্থিক অবস্থা মনে হয় সেরকম নাই নাই, কিছুই নেই। আমার কয় শতক বাড়ি ভিটে আপনার? বাড়ি ভিড়ে 200। 2 শতক বাড়ি ভিটে আপনার সম্বল, আর কোনো কিছু নাই? না। আচ্ছা, মুয়াজ্জিন মানুষের যদি এরকম অবস্থা হয়, তাহলে কি অবস্থার ভিতরে আছে? তাহলে আপনারা এই যে ঈদের কেনাকাটা হাবিজ এই সব কোনো কিছু করতে পারছেন না? বাজারঘাট কোনো কিছু করতে পারে নাই, টাকা ভাবে করতে পারে নাই, কিছুই করতে পারিনি। আর চিকিৎসার টাকা কি বের করতে পারতেছেন? মানসি দিচ্ছে না, নিজে বের করতে পারতেছেন না? না। তো সবকিছু মিলে অনেক কষ্টের দিন যাচ্ছে। কষ্টের দিন যাচ্ছে। এতদিন প্রথমের দিকে মানে বেশি টাকা গেছে, ওই ছোট বেটি বহন করছিল। এখন ছোট বেটি বাড়ি ঘর দৌড় করে 0 হয়ে গেছে। বলে আব্বা এখন তুমি একটা চেষ্টা করে দেখো। আমি তো এখন আর দিয়ে পাচ্ছি না, টাকা পয়সা খন্দ খারাপ না কাটলে আর দিয়ে পাচ্ছি না। তাই এখন মানুষে আনা আজও কয়েকজনের 400-500 টাকা দিয়ে গেল, তাকে নিয়ে ফিরে যাচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি। তাহলে সবকিছু মিলে আপনি একজন মসজিদের খাদেম ছিলেন। আল্লাহ তাআলা সবচাইতে মসজিদে যারা খাদেম মুয়াজ্জিন, এগুলোর মর্যাদা কিন্তু সবচাইতে বেশি। মানে আল্লাহ তাআলার ঘরকে যে মেরামত করে এবং যে সবসময় পরিচর্যায় রাখে, আপনি কিন্তু সেই দায়িত্বে ছিলেন। সেই দেখছিস, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ করছে, এখন মোটামুটি একটু কষ্টের ভিতরে আছেন। তো আপনাকে যদি কেউ একটু সহযোগিতা করতেন, মনে হয় দিনকালটা আমরা ভালো থাকতাম। ভালো যেতে বাবা। কিন্তু এখন যদি আপনি মসজিদে থাকতে পারতেন, ওখান থেকে তো কিছু পাইতেন, যেতে পারতেছেন না। সবকিছু মিলে দিনকাল অনেক কষ্টে যাচ্ছে। কষ্টে যাচ্ছে বাবু, খুব কষ্টে যাচ্ছে। মল্লিক হোসেন ভাই, বুঝলেন, উনি হলো নৌবাহিনীতে চাকরি করে, বুঝলেন, বিদেশে থাকে। এই যে আপনার জন্য একটা মুরগি পাঠাইছে, এটা ঈদের দিনে এটা খাবেন মুরগিটা। এই যে আপনার তারপরে মুড়ি পাঠাইছে, এটা তারপরে হচ্ছে এই যে মুরগি পাক করার জন্য, বুঝলেন, মশলা দিছে। এই যে 1 প্যাকেট সেমাই দিছে, আপনার পোলা চাল দিছে 1 কেজি, বুঝলেন।